সম্মানিত ভাইয়েরা, কোরআন মানব রচিত যদি হতো, এতদিন এই কোরআনের অনেক কিছুই ব্যর্থতা প্রমাণ হয়ে যেত। জেনে খুশি হবেন, শুধু মুসলিম নয়, গোটা পৃথিবীতে এই যে কোটি কোটি মানুষের মাঝে ইহুদি, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবগুলো চ্যালেঞ্জ তারা সামনে নিয়ে চেষ্টা করেছে কোরআনের কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো বুদ্ধিজীবী, কোনো গবেষক কোরআনে কারীমের একটা ভুল ধরেছে এমন কি প্রমাণ মিলেছে? আসতে বলবেন না মিলেছে? মিলে নাই। বরঞ্চ কোরআনকে ভুল ধরার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যেখানে সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। এটাকে ভুল প্রমাণ করবে এমন কোনো যুক্তি, এমন কোনো বুদ্ধি, এমন কোনো চিন্তা, এমন কোনো গবেষণা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কেন জানেন? কোরআন তিনিই রচনা করেছেন যিনি এই সূর্যের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই বিশাল আকাশের মালিক। কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই বিস্তৃত জমিন এবং 7 সমুদ্রের মালিক। সেই রবের পক্ষ থেকে কোরআন এসেছে। সেই রব আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন। এর মধ্যে এমন কিছু তথ্য আছে যা 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। যেমন ধরুন, এই সূর্য নিয়ে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে সূরা ফুরকানের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন বহু গ্রহরাজি, বুরুজ রেখে দিয়েছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। দিনের প্রদীপ্ত সূর্যের কথা বলেছেন এবং চাঁদটাকে আলোকিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিলেন, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয় আর সূর্য নিজের নিজস্ব আলো নিয়ে সে চলাচল করে। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নাই। এই কথাটা বিজ্ঞান হালে প্রমাণ করেছে। বিজ্ঞানরা সম্প্রতি প্রমাণ করে বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য যে বিজ্ঞান দিল আজ থেকে 1500 বছর আগে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে জানায়া দিয়েছেন। এখন বলুন, বিজ্ঞানকে এই তথ্য প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? বলেন 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 বলেন। কোরআন থেকে ধার করেছে। জানতোই না মানুষ। নট দি আর্থ বাট দি সান মুভস। এক সময় বলতো পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলতেছে সূর্য নয় পৃথিবী ঘোরে। ওদের তো মাথায় ঘোরে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে গবেষণাগুলো চললো তার 1000 বছর আগে জানায়া দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট পদ্ধতি নিয়ম মেনে তারা চলাচল করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, সব কিছু তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এই কথা জানিয়ে দিয়েছেন 1500 বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি কোনোদিন সৌরজগৎ নিয়ে পড়াশোনা করেননি। আমার নবীজি কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি। আমার নবীজি চাঁদ সূর্যের কোনো ব্যাখ্যা নিয়ে কোনো গবেষণা কোনোদিন করেননি। ওই স্টাডি তিনি কখনো করেননি। তিনি কেমনে জানলেন? তিনি
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কাফের তারা কি দেখে না এই আকাশ এবং জমিন একসময় দুটো এক জায়গায় লাগানো ছিল, দুটো একসঙ্গে মিলানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এর মাঝে মহাশূন্য তৈরি করে দিয়েছেন। এই জমিন একদিন আকাশ একসময় একসাথে লাগানো ছিল, মাঝখানে যে মহাশূন্য হয়েছে, মহাশূন্যের জন্য একটা ধাক্কা লেগেছে। সেই ধাক্কা কানাত রাতকান ফাফাতাকনাহুমা, এই ধাক্কাকে আজকের আধুনিক সায়েন্স বলছে তাকে বিগ ব্যাং। কি বিগ ব্যাং থিওরির কথা যারা একটু সায়েন্স নিয়ে যারা একটু চিন্তা করেন, এই বিগ ব্যাং থিওরি হালে আবিষ্কার হয়েছে, 50-60 বছরের মধ্যে আবিষ্কার হয়েছে। বিজ্ঞানরা এটা এই তথ্য দিয়েছে, কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটা কত আগে, 1500 বছর আগে রাসূলকে জানিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে এই যে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে 250 থেকে 300 আয়াত শুধু আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের সামনে থাকার পরেও পৃথিবীতে সবচাইতে নির্যাতিত জাতি হলো মুসলমান। আমি কি ভুল বলছি? সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি বলেন তো? বলেন কোন জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে? মুসলমানরা মার খাচ্ছে। অথচ গোটা পৃথিবীর 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান, অর্থাৎ 1/4, প্রতি 4 জনে 1 জন মুসলমান। প্রাকৃতিক খনিজ সম্পদ মুসলমানদেরই বেশি। এরপরে বিশ্বের 10টি ধনী রাষ্ট্রের তালিকায় 1 নম্বর সহ প্রথম কাতারের 4-5টা হলো মুসলিম রাষ্ট্র। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? আসতে বলবেন না, কারা খাচ্ছে? কারা খাচ্ছে? মুসলমান। কেন? এর কারণ তো বের করা দরকার। কেন খাচ্ছে মুসলমান? এত মায়ের কেন খাচ্ছে? নির্যাতিত কেন হচ্ছে? মূল কারণ হলো মুসলিম তার ইসলাম থেকে অনেক দূরে সরে চলে গেছে। মুসলমান আজকে কোরআনের মতো কিতাবকে তারা মাইনাস করে দুনিয়ার তৈরি করা আইনকে তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আপনি চিন্তা করুন কত বড় উদ্যত্ত আচরণ হতে পারে। আল্লাহ বলে দিচ্ছেন চোর চুরি করলে হাত কেটে দাও, জেনাকার জেনা করলে পাথর মারো, সুদ খেতে মানা করলেন, জেনার হুকুম জারি করলেন, খুন করলে তার শাস্তি নিশ্চিত করলেন। এই সমস্ত বিধিবিধান কোরআনে থাকার পরেও বান্দায়ে কোরআনের বিপরীতে আরেকটা আইন পাশ করে সে আইন যে সমাজ চালায়, এর চাইতে বড় জালিম কেউ হতে পারে? আসতে বলে, এর চাইতে বড় জালিম কেউ হতে পারে? যে আল্লাহর আইনকে পৃষ্ঠপ্রদর্শন করে, এটাকে মাইনাস করে দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করে, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, তারাই হলো কাফির, তারাই হলো জালিম। কথাটা কার? আমার দেশে কোরআনের বিধান চায় না এমন দল তো মনে হয় নাই। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? অনিসলামী দল তো কখনো ইসলাম চাবে না। বিগত 16 বছর যে সরকার ছিল তারা এই 16 বছরে কি একটা আইন, আল্লাহর পক্ষের যে আইন, একটা আইনকে তারা পাশ করেছে? পাশ করেনি। বরঞ্চ বিসমিল্লাহ ছিল, সরাইয়া দিছে। সলিমুল্লাহ মুসলিম শব্দ ছিল, মুসলিম সরাইয়া দিছে। কবি নজরুল ইসলাম ছিল, ইসলাম বাদ দিয়ে দিছে। এবং তাদের দলের নামের আগে ছিল আওয়ামী মুসলিম, মুসলিমটা তারা উৎখাত করেছে। তাদের কাছে ইসলাম, মুসলিম, বিসমিল্লাহ
এগুলো ছিল তাদের কাছে বিরক্তির কারণ। তো ওরা ইসলামকে মুছে দেওয়ার কারণে আল্লাহ ওদেরকে মুছে দিয়েছেন। আস্তে কন কেন, আস্তে কন কেন? ইসলাম মুছতে গেলে নিজেরাই অস্তিত্বহীন হয়ে যায়। ইতিহাস তাই সাক্ষী। ফেরাউন ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে ফেরাউন পানিতে চুবুক হয়ে মরেছে। নমরুদ আল্লাহর নবীর অস্তিত্বকে বিলীন করতে চেয়েছিল, কিন্তু নমরুদ সেই নিজেই বিলীন হয়ে গেছে। 5 অগাস্টের মাত্র 4-5 দিন আগে এই দেশে শতাধিক দল থাকার পরেও একটা দলকে নিষিদ্ধ করেছিল। জানেন না আপনারা? জানেন না? একটা দলকে নিষিদ্ধ করেছিল। আরো তো ইসলামী দল ছিল। বিভিন্ন গ্রুপিং এক জায়গায় করলে প্রায় 53টা ইসলামী দল আমার দেশে আছে। অন্য দল তো আছে। এই 53টা দলের ভিতরে অনিসলামী সহ শতাধিক দলের ভিতরে একটা দলকে শুধু তারা নিষিদ্ধ করেছিল। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পারে। আস্তে কোন কেন? বাতিল ঠিকই হককে চিনতে পারে। ওরা ভেবেছিল আমরা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করছি, না, ওরা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। কোনটা হক দল এটা বোঝার জন্য আর কাউকে প্রশ্ন করা লাগবে না, নিজেই জবাব পেয়ে যাবেন। অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক শিখে নিতে হয়। এই 16 বছর নিজের পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে পারে নাই এমন বহু লোক ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমাদের কি দোষ ছিল ভাই বলেন? সেলিম ভাই কই? হ্যাঁ, কি দোষ ছিল বলেন? আমরা কি করেছিলাম বলেন? আমরা সেই 1998 সাল থেকে 2000 সালে নির্বাচনের আগ দিয়ে ওই সময় মামলা হয়েছিল। জননিরাপত্তা আইন, একটা আইন তারা পাশ করেছিল। ওই যে মামলা শুরু হয়েছে, বিগত আমলে তো ফকিরও মামলা খেয়েছে। আমরা তো আছি রাস্তার ফকির, থানায় মামলা রেডি, কিন্তু আসামি খুঁজে পাচ্ছে না। আসামির কোটা পূরণ করার জন্য রাস্তার ফকির ধরে নিয়ে এসে মামলা দিয়ে দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আমাদের কি দোষ ছিল বলেন? কি দোষ ছিল আমাদের? ধরে নিয়ে চলে গেল 2018 সালে। থানায় নেওয়ার পরে ওসি সাহেব কান্দে, বলে হুজুর কি করবো, উপায় তো নাই। আপনার ওয়াজ শুনি, আপনার খুব ভক্ত, কিন্তু নিরুপায়। চাকরি বাঁচান তো ফরজ হুজুর, মাফ করে দিয়ে। আমি বললাম চাকরি বাঁচান ফরজ, কিন্তু ইমান বাঁচান নফল। ইমান বাঁচান নফল না। মামলা খান দিয়া জেলখানায় পাঠায় দিল। হুজুর নির্বাচন পর্যন্ত থাকেন, এরপরে চলে আসবেন। মানে নির্বাচন পর্যন্ত থাকেন, মরা মানুষ ভোট দিয়ে যাক। কি মানুষ? মরা মানুষ যায় নাই, মরা মানুষ যায় নাই, মরা মানুষ যায় নাই। পাবনার এক লোক বলে হুজুর আমার দাদি আমার নানি গত ইলেকশনে ভোট দিয়ে গেছে, আমি মিস করছি। এবার ইলেকশনে আমি পিঠা বানায় রাখছিলাম, এবার তো দাদি নানি আসবেই। এই হচ্ছে অবস্থা। জেলখানায় ঢুকলাম, দেখি এক মুরব্বী চাচা আমার দিকে লম্বা সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায়? হ্যাঁ জেলখানায় আসছে হুজুর, খুব খুশি হলাম। বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় নাকি? হুজুর খুশি হয়েছে এই জন্য ওয়াজ মাহফিলে যায়, অনেক দূরে বসি, আপনার সঙ্গে মুসাফা হয় না, একটু আলিঙ্গন হয় না। হুজুর জেলখানায় ঢুকছেন, খুব ভালো হয়েছে, থাকেন। কি কথা কি বুঝতেছেন? থাকলাম। বললাম চাচা আপনার মামলা কি? বলে বাবা আমার মামলা হলো বোমা হামলা। বয়স কিন্তু 85 বছর। বলতে 85 বছরের মানুষ কি বোমা মারতে গিয়া অন্যের গায়ে লাগবে না নিজের গায়ে লাগবে? এই চিত্রায়িত হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা রেহাই দেয় নাই। সম্মানিত বন্ধুগণ, কত মানুষের জীবন যে নাশ করেছে। আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই, একটা পরিবেশ পেয়েছি। আমরা এখনো গজব মুক্ত হতে পারিনি। আমার নবীজির হাদিসকে সামনে রেখে বলতে চাই, যে সমাজে সুদ চলবে, যে সমাজে জেনা চলবে, যে সমাজে মদের কারবার হবে, যে সমাজে বেহায়াপনা থাকবে, সেই সমাজের উপরে গজব নাজিল করেন তিনি আমার কে? আমাদের সমাজে এগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে জমিন এখনো কি গজবের উপযুক্ত না রহমতের উপযুক্ত? বলেন 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 বলেন। হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি,
কিন্তু গজবের উপযুক্ত পরিবেশ থেকে আমরা কিন্তু এখনো বের হতে পারিনি। এজন্য যারা মুসলমান হয়ে আল্লাহর দ্বীন চান না, কোরআনের বিধানকে চান না, নতুন করে মুসলমান হন, আপনার ঈমান নেই। আপনি যদি বলেন যে আমি আল্লাহর আইন চাই না, আপনার ঈমান নেই, নামাজ পড়ে কোনো লাভ হবে না। সোজা কথা, ওয়াজ বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট। যুবকরা বহু কথা শুনেছো তোমরা। তোমার সামনে যখন কেউ আসবে শুধু বলবে আপনি কি বলেন, আপনার দলের নাম কি? ইসলাম। ভালো। আপনি কি ইসলাম চান? হ্যাঁ ভালো, আমিও চাই, সমর্থন দিলাম। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যেই আপনার সামনে কোনো প্রস্তাব দিতে আসবে, সামনে দাঁড়ায় জুতা পেটা করবেন। মুসলমানের পরিচয় দিয়ে তুমি ইসলাম মানো না, তুমি কিসের আহ্বান করতে আসছো? সব দেখা শেষ। 25 বছর এই দেশের স্বাধীনতার বয়স হলো 53 বছর। কেউ চালাইছে 25, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। তাহলে আমাদের কথা একটাই, সেটা হচ্ছে সমাজের অশান্তি দূর করার জন্য বিধান দরকার কার? আমরা কি চাই বাংলার জমিনে সুদের কারবার থাকুক, জেনার কারবার থাকুক, মদের দোকান থাকুক? আমরা কি চাই? এগুলো আইন করে বন্ধ করতে হবে। আগামীতে আমরা তাই চাবো যেটা আল্লাহ চান। জমিনে কারো বিধান মানি না, আমরা কার বিধান মানতে চাই? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেউ বাঁচার জন্য আসে নাই। এই চাঁদপাড়াতে পা দেওয়া মাত্রই, এই চাঁদপাড়া গ্রামের মধ্যে ঢোকা মাত্রই আমার চাচার কথা মনে হলো। আব্দুর রশিদ সাহেব একজন চেয়ারম্যান ছিলেন, লম্বা তাগড়া জোয়ান মানুষ ছিলেন। তাকে ইয়াং টাইমেও দেখেছি, চোখের সামনে ভাসতেছেন। লোকটা কবর জিয়ারা করে আসলাম, সামনে কবর পেয়েছিলাম। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। জনপ্রতিনিধি ছিলেন, কত কষ্ট করেছেন, কত সেবার কাজ করেছেন, কত স্মৃতি হয়ে আছেন। একটা মানুষের মৃত্যু কত বড় উপদেশ আমার আপনার জন্য। একটু লক্ষ্য করে দেখুন, তার চাইতে বয়সে বেশি মানুষ এখানে আছে না নাই বলেন? তার চাইতে বয়সে বেশি মানুষ কিন্তু এখানে বসে আছেন। ওই যে তার বড় ভাই বসে আছেন, উনি আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই বিদায় থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, এই জীবন তো একভাবে চলেই যাবে, কিন্তু আমার আখিরাতটা কি হবে এটাই না বড় পেরেশান থাকা উচিত আমাকে আপনাকে। আমার নবীজি জীবনে যত ভাষণ দিয়েছেন, এর মধ্যে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি। বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন। সেই বিদায় হজের ভাষণে তিনি ১৬ লক্ষ সাহাবীর সামনে ছিল। কয় লক্ষ বলেন? ১৬ লক্ষ। ১,২৫,০০০ সাহাবীর সামনে আমার নবীজি বয়ান করেছিলেন। সেই বয়ানের টাইম ডিউরেশন খুবই কম ছিল, মাত্র ২০ থেকে ২৫ মিনিট, সর্বোচ্চ ৩০ মিনিট তিনি কথা বলেছিলেন। মানব জীবনের এমন কোনো সাইড নাই, এমন কোনো দিক এবং বিভাগ নাই যে তার বক্তৃতার মধ্যে ফুটে ওঠে নাই। আমার নবীজি সেই দিনের বক্তব্যের ভিতরে একটা লাইনে তিনি একটা মেসেজ দিয়েছিলেন। সেই মেসেজটা হলো, ইখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি সেই বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন, এর মধ্যে একটা অন্যতম কথা হলো, রাসূল বলেছেন তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা 5টা কাজ করো। কয়টা কাজ করো বলেন? 5টা কাজ করো। নাম্বার 1 হলো তোমরা কাউকে ভয় পাবে না, একমাত্র ভয় পাবে কার? আসতে বলবেন না, ভয় পাবে কার? আল্লাহর ভয় পাবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ভয়টা কি? 5টা কাজ আজকে আমরা শিখে যাব হাদিসের দৃষ্টিকোণ থেকে। আলোচনার মূল পয়েন্ট আমি এই জায়গায় আসতেছি। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, একটা বিষয় ক্লিয়ার করলাম, সেটা হলো সমাজের গজব থেকে, এই সমাজে বসবাস করছে, এই সমাজের আল্লাহর দেওয়া আল্লাহর প্রদত্ত গজব থেকে বাঁচার জন্য গজবের যে উপযুক্ত যে কাজগুলো, সেই কাজগুলো বাদ দিতে হবে। নাম্বার 1, জেনা মুক্ত সমাজ গড়তে হবে, মদ মুক্ত সমাজ গড়তে হবে। এরপরে সুদ মুক্ত সমাজ গড়তে হবে। এই সমাজ গড়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে।
আমার বন্ধুগণ, এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি সমাজে চালু হয়ে যায় কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই জমিন আল্লাহর বিধান হোক, সবাইকে চান? যারা চান, আগের যুগে 16 বছর যারা ছিল তাদের নাম দিয়েছিল হলো রাজাকার। কি নাম দিয়েছিল? যারা বিধান চায় আল্লাহর, তারা কি হয়ে গেছে? যারা বিধান চায় আল্লাহর, তারা হয়ে গেছে কি? রাজাকার। আল্লাহর বিধান চাইলেই তারা রাজাকার হয়ে যেত। কত গালিগালাজ যে আমাদেরকে দিয়েছে, কত যে হুমকি ধামকি আমাদের দেখিয়েছে। এই যে সমস্ত মাহফিলে ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো, ওয়াজ করার কোনো কায়দাই নাই। এমন কি পোস্টারের নামের ভিতরে যদি একটু এলোমেলো হতো, মাহফিল বন্ধ। কমিটি থানায় যায়, যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, তবু অনুমতি মিলত না। সেই পরিবেশ থেকে আমরা আজকে একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি। আমরা সমাজটাকে গড়ব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভয় করব কাকে? আসতে বলুন, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, পৃথিবীর কেউ আমাকে ছাড়াতে পারবে? কেউ ছাড়াতে পারবে না। আর আমার আল্লাহর আমি যদি খুশি করতে পারি, আল্লাহর অফিসকে যদি আমি একটু ম্যানেজ করতে পারি, আল্লাহকে যদি একটু রাজি করতে পারি, পৃথিবীর কোনো মানুষের আমার দরকার নাই। আমার দরকার সবার আগে কাকে খুশি করা? আসতে বলবেন না, কাকে খুশি করা? মাহফিলে কি আসিয়ারা আসছে? মাহফিলে আসিয়া, আয়েশা, খাদিজারা আসছে তো নাকি? আলহামদুলিল্লাহ, তাই না? না, মেয়েরা বেশি হয়, মেয়েরা মাহফিলও বেশি থাকে, মার্কেটও বেশি থাকে। তারা নাই কোন জায়গায়, তারা সব জায়গাতেই বেশি। মাহফিলে মোটামুটি বোরকা টোরকা পরে আসে, মাহফিলে বোরকা না পড়লে কেমন হয়। কিন্তু বিয়ের দিন, মার্কেটে যাওয়ার দিন, ঈদের দিন কোনো বোরকা নাই। আমি কি ভুল বলতেছি? বিয়ের দিন বোরকা পরবে, এটা অসম্ভব ব্যাপার। বাবার বাড়ি থেকে কিছু সোনা পাইছে, গহনা পাইছে, হাতে পায়ে গহনা আছে, তো বোরকা পরলে তার গহনা দেখা যাবে না। আমার কত ভরি গহনা আছে, এটা একটু দেখানোর দরকার না? এই জন্য বোরকা পরলে তো মিস হয়ে যাবে। এটা শাড়ি শুড়ি পইরা গহনা, এই যে আমার গহনা, এই যে গহনা কি দেখবে পরপুরুষ না স্বামী? সকল সৌন্দর্য দেখা, সকল সৌন্দর্যের বহিঃপ্রকাশ হবে কার সামনে? স্বামীর সামনে। কিন্তু মার্কেটে যায় দেখায় কাদের? হ্যাঁ, সবাইকে। সবাই জাত মানে জাতীয় কি, এটা কি মানে? সে তখন হয়ে যায় ব্যক্তির না পাবলিক? নারী কি পাবলিকের জন্য না ব্যক্তির জন্য? আল্লাহ নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আল্লাহ পাক তাকে এখতিয়ার দিয়েছেন তার সৌন্দর্য প্রকাশ করার জন্য। আমার মা যারা আসছেন, সম্মানিত বন্ধুগণ, সবার আগে আমার আল্লাহকে ধরতে হবে, আমার আল্লাহকে কাছে নিতে হবে, আল্লাহকে সবচেয়ে কাছের মনে করতে হবে। পৃথিবীর কেউ আমার আপন না। ক্ষণিকের সম্পর্ক এটা। বিয়ে হয়েছে, বউটা আসছে, মায়া দয়া কাজ করতেছে, সন্তান হয়েছে, ছেলে মেয়ে, মায়া দয়া কাজ করতেছে। কিন্তু আপনি চক্ষু একটু বন্ধ করে দেখুন তো, আপনি মরে গেছেন, কেউ কি আপনার আপন হতে পারে? আসতে আপন হতে পারে? আমার বন্ধুগণ, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, পৃথিবীতে নিকটজন বলতে কেউ নাই। তবে আত্মীয়ের হক আদায় করতেই হবে। তবে মূল কথা হলো, রিয়াল কথা হলো, একদিন আমি আপনি সব পর হয়ে যাব, এমনকি মা পর্যন্ত আমাকে চিনবে না। একদিন সবাই সবাই থেকে পালাবে, কেউ কাউকে পরিচয় দিতে পারবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না। এমন একটা দিন সবার সামনে আসতেছে। আমার বন্ধুগণ, যুবকরা, ধরো আজকে তুমি সুন্দরবনের সংসার জীবন যাপন করতেছো, হঠাৎ করে চণ্ডীহারা থেকে চাঁদপাড়া আসতে নিয়ে হঠাৎ করে তোমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, তুমি রোড অ্যাক্সিডেন্ট করে তুমি খাদের মধ্যে পড়ে তুমি মারা গেলে। তোমার সুন্দরী বউ বাড়িতে আছে, কিন্তু তোমার ইন্তেকালের সংবাদ যখন পেয়ে গেছে, পাগলের মতো কান্নাকাটি, সেন্সলেস হয়ে গেছে। এইরকম করে ওই বউটা তোমার কয়েকদিন পর্যন্ত খাবে না, জীবনে বলবে জীবনে আর কোনো বিয়ে নয়। এরকম করে মাসখানেক চলে যাবে, তার খাবার চালু হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে। 4 মাস 10 দিন পার হয়ে যাবে, শোকের সময় পার হয়ে যাবে।
তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাসের মাথায় তোমার বউটাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেবে। নতুন স্বামীর ঘরে যাওয়ার পরে, স্বামীর আদর সোহাগ পাওয়ার পরে তোমার ওই বউটাই ফোন দিয়ে বলবে, বাবারা তোমরা আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এই হলো দুনিয়ার নিয়ম। তুমি সম্পদ কামাই করলে বান্দা মরে যাবে, এখনই তোমার সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, কারাকারি করবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমি আমার সঙ্গে যা কিছু নিয়ে যাব, আমার আমলনামাগুলো, এটাই আমার থেকে যাবে। এই জন্য আমাকে আখিরাতের ব্যাপারে সচেতন হতে হবে। যেমন করে সচেতন একজন নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আসিয়া দুনিয়ার সব কিছুকে বাদ দিয়েছেন, আল্লাহকে ধরেছেন। ইমরাত ফিরাউনের দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ বলেছেন, আসিয়া থেকে শিক্ষা নাও। আমি আসিয়ার মধ্যে শিক্ষা দিয়েছি তোমাদের জন্য। কি শিক্ষা দেখেন? আসিয়া কি সাধারণ লোকের বউ না প্রেসিডেন্টের বউ? আস্তে কয় বলেন, কি প্রজার বউ না রাজার বউ? একটা রাজার স্ত্রী তিনি ছিলেন। বলুন তো, একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি বড় না রাষ্ট্রপতির বউটা বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন একটু, যাদের বউ বাচ্চা আছে একটু ভালো করে কন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ও দেখছেন, বউ বড়। হ্যাঁ, কম কথা না কিন্তু এটা। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। ঠিক আছে না? হ্যাঁ, স্ত্রী একটা বিশাল মর্যাদা। কিন্তু এত বড় আসন পাওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, সব যশ সম্মান খ্যাতি সব কিছু পেয়েছিলেন তিনি। কিন্তু আল্লাহকে ধরতে গিয়ে সব তিনি পেয়েছেন না, ছেড়েছেন? বলেন বলেন বলেন। সব ছেড়ে দিয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিয়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, স্বামী ছেড়ে দিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন। আহারে কি বড় ঈমান! ইসলাম গ্রহণ করতে যতগুলো বাধা আসে, প্রত্যেকটা বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন! রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, সব বাধাকে তিনি মোকাবেলা করেছেন। শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া তুমি এত বড়, আমার সঙ্গে তুমি এত বড় বেঈমানি করবে আমার জানা ছিল না। আমি ফেরাউন তোমাকে বারবার বলছি তুমি দিনটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। আসিয়া বলেন, স্বামী আমার, আপনি আমাকে যে স্বার্থে বলতে চাচ্ছেন সেই স্বার্থ আমার প্রয়োজন নাই। আমি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিয়ে নেব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। শেষ পর্যন্ত ফেরাউন করলো কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে বলে ফেলল, আসিয়া তোমাকে আমি আজকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি মৃত্যুর হুমকি দেখাচ্ছেন কেন? আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করা হলো, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো জাল্লাত। জাল্লাত তার কপালে করাতটা লাগায়া দিল। শেষবারের মতো ফেরাউন বলল, আসিয়া সংসারে চলে গেল, পরিবারে চলে গেল, সব চলে গেল, ভালো করে ভেবে চিন্তে দেখো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যে কথাগুলো শোনাচ্ছেন এগুলো আমি শুনবো কখন? আমার আল্লাহ আমাকে জান্নাতগুলো দেখায় দেখায় দিতেছে। করাত অর্ডার করা হলো জাল্লাতকে। করাত যখন চালু করে দেওয়া হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে একটা দোয়া চালু হয়ে গেল। সেই দোয়া তিনি করেছেন আজ থেকে 4000 বছর আগে। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কোট করলেন, দুনিয়াতে নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আমার মা একটু কান লাগায় শোনেন, আসিয়ার মতো জীবন যাপন করুন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাত কি একটা ঘরের জায়গা নাকি? জান্নাত হবে সর্বনিম্ন, জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কিন্তু আসিয়া চাইছেন কয়টা ঘর? একটা ঘর চেয়েছেন। আল্লাহ তুমি আমাকে বুয়ুত দিও না, বাইতান দিও, একটা বাইতান। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর আমাকে দিয়ে দিবা।
আমি তোমার কাছে সেই ঘরটা চাই, কিন্তু সেই ঘরটা হতে হবে দূরে নয়, তুমি আল্লাহ তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? বলেন 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 বলেন। আল্লাহই তোমার কাছের জন। কে বলেছে আল্লাহ আমার দূরের? সবচেয়ে কাছে তো আমার আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তর কি গোপন করে, তোমার চক্ষু কি খেয়ানত করে, পৃথিবীর কেউ জানে না। জানার পিছনে একজন আছেন, তিনি আমার কে? আমার ভাইয়েরা, আল্লাহকে বন্ধু বানাবো আমরা, আল্লাহকে আপন মনে করবো আমরা, ভয় করব পৃথিবীতে একজনকে, তিনি আমার কে বলুন? আল্লাহকে ভয় করা মানে সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করা। আমি সুদ খাবো না, কার ভয়ে? আমি জেনা করব না, কার ভয়ে? আমি মিথ্যা সাক্ষী দেব না, কার ভয়ে? আমি গীবত করব না, কার ভয়ে? আমি নামাজ ছাড়ব না, কার ভয়ে? আমি ঘুষের কারবার করব না, কার ভয়ে? আমি বান্দার হক নষ্ট করব না, কার ভয়ে? আমি বনের সম্পত্তি মেরে খাবো না, কার ভয়ে? আমি জমি ঠেলবো না, কার ভয়ে? আমি দুনিয়ার দল করব না, কার ভয়ে? এই যে সমস্ত কাজের সঙ্গে আল্লাহর ভয়ের সম্পর্ক আছে না নাই? 5টা কাজ আমরা শিখে যাব। হাতে আর 10 মিনিট সময় আছে। দিনের বেলার মাহফিল, এই 5টা টপিক আপনারা নিয়ে যাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 হলো কাকে ভয় করব আমরা? ওমরে ফারুক জান্নাতি না জাহান্নামী? বলেন 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 বলেন। তিনি সংবাদটা পেয়েছেন দুনিয়াতে না পরকালে শুনবেন। দুনিয়াতে সংবাদ শুনেছেন, রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এত বড় জান্নাতের সংবাদ পাওয়ার পরে একদিন ওমরে ফারুকের সামনে একজন সাহাবী একটা হাদিস বললেন। সে হাদিসটা হলো, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার কাজ করবে সে জান্নাতের গন্ধ পাবে না। সাইয়েদনা ওমর ফারুক সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লেন, বালু দিয়া গা মাখায় ফেললেন, বালু দিয়া গা মাখায় ফেললেন, ধুলায় মলিন করে চোখের পানি ফেলে বারবার কাঁদেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র আমি চালাই, এত বড় শাসনকর্তা তুমি আমাকে বানিয়েছো। মাঝে মাঝে আমাকে যখন মানুষ আমিরুল মুমিনিন বলে তখন আমার মধ্যে মনে হয় অহংকার কাজ করে। আল্লাহ আমি মনে হয় অহংকারী হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। বালুর সঙ্গে গা মাখায় নিলেন। কোনোদিন কাপড় উন্নত পরেন নাই তিনি, সেনা কাপড় পরেছেন, পিছনে জোড়া তালি লেগেছে এমন ধরনের কাপড় তিনি পরেছেন, সিম্পল জীবন গ্রহণ করেছেন। ওমরে ফারুক শেষে বলছেন, আল্লাহ ও আল্লাহ আমার কাছে মনে হয় তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষকে যদি জান্নাতের ঘোষণা দিয়া শুধু একটা লোককে যদি শুধু জাহান্নামের ঘোষণা দিয়ে রাখো, আমার মন বলে দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, ওই একটা লোক যে জাহান্নামে যাবে সেই লোকটা মনে হয় আমি হব। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? অথচ সংবাদ শুনেছেন জান্নাতের, মরার পরে না মরার আগেই, মরার আগেই শুনেছেন। এরপরও তিনি সন্দেহ করছেন না যে আমি জাহান্নামে চলে যাব। এটা কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর ভয়টা করেছেন, কি পরিমাণ আল্লাহকে কাছে টেনেছেন, কি পরিমাণ আল্লাহকে মহব্বত করেছেন। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সেদিন থেকে তিনি ব্যবসাও শুরু করেছেন। ব্যবসার কাজ তার ঠিকই ছিল। যখন খলিফার দায়িত্ব পালন করা শুরু করলেন, সকালবেলা তিনি চলে গেছেন দোকানে। বলা হলো আপনি দোকানে কেন? তিনি বললেন রাষ্ট্র চালাবো, জনগণের দায়িত্ব পালন করব, কিন্তু আমার পরিবারের দায়িত্ব তো রাষ্ট্র নেবে না, আমার পরিবারকে আমার দায়িত্ব পালন করতে হবে, পরিবার দেখার দায়িত্ব আমার তো ব্যবসাও করতে হবে। যেরকম আলহামদুলিল্লাহ ব্যবসার মাটিতে বসেছেন, ব্যবসার দোকানে বসেছেন। একজন লোক এসে একটা কাপড় নিয়ে এসে বলছো, আবু বকর এই কাপড়টা 6 মাস আগে তোমার কাছ থেকে নিয়েছিলাম, কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও, কাপড় তুমি ফেরত নিয়ে নাও। তিনি কাপড়টা ফেরত নিলেন, তাকে টাকা দিয়ে দিলেন, সে টাকা নিয়ে চলে গেল, তিনি কাপড়টা ফেরত নিলেন। এরপরে তিনি হাউমাউ করে কাঁদতেছিলেন। বলো হলো আবু বকর কান্দো কেন? সামান্য কাপড়ের জন্য কান্দে নাকি? তিনি বলছেন আল্লাহর কসম করে বলি কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো এই লোকটার কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে আসছে, ফয়সালা দিয়ে দিয়েছে, তাকে টাকা দিলাম, সে আমাকে কাপড়গুলো ফেরত দিল, বাস হিসাব শেষ। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে রে, আবু বকর যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ যখন আবু বকরকে যখন আড়ালে নিয়ে বলবে আবু বকর তোর নামাজ, তোর রোজা, তোর দান, তোর সাদকা, তোর জিহাদ, তোর কোন আমল আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয় নাই, আবু বকর এই আমলগুলো তুই নিয়ে চলে যা,
আল্লাহ যদি আমার আমলনামাগুলো তার কাছে গ্রহণ না করে যদি আমার কাছেই ফেরত দেন, সেই কিয়ামতের দিন আমি আবু বকর কোথায় গিয়ে আশ্রয় নেব? এই জন্য আমি কান্দি। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? যে আল্লাহর ভয়টা করবে তার মুখে হাসি থাকবে না কান্না থাকবে? ইমানদারের মুখে বেশি হাসি থাকবে না কান্না থাকবে? কান্না থাকবে। যখন তোমরা কাঁদবে, হাদিসে আসছে, বেহায়ের মতো কাঁদবে, বেহায়ের মতো চাবে। আল্লাহর সামনে লজ্জা নিয়ে চাইলে হবে না, আল্লাহর সামনে বেহায়ের মতো চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল। তিনি যে ঘরে থাকতেন তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, বুড়ি মহিলার বসবাস ছিল। সেই বুড়ি মহিলা, তার স্বামী নাই, তার ছেলে মেয়ে কেউ বেঁচে নাই, সব মারা গেছে, চোখেও দেখেন না। সেই বুড়ি মহিলা সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব পালন করলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও তিনি ওই মহিলার বাড়িতে যেতেন, চোখে কম দেখতেন। ওই মহিলার রান্না বান্না সহ, কাপড় চোপড় সহ সব ধোয়া টোয়া তিনি করতেন, সেবা করতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন চিন্তা করলেন, আমারও তো প্রতিবেশী, যাই মহিলার কি খবর, খবর নিয়ে আসি। দরজায় নক করেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? আমি ওমর, আপনার খেদমত করার জন্য আসছি। সঙ্গে সঙ্গে ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, আমার খেদমত লাগবে না, কিছুক্ষণ আগে এক যুবক এসে আমার খেদমত করে চলে গেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করেন, কোন পুরুষ, কোন মুসলমান এই মহিলার খেদমত করতে আসে, আমি তাকে দেখবো। পরে 3টা রাত তিনি চেষ্টা করলেন তাকে দেখার জন্য, 2 দিন পেলেন না, 2 রাত পেলেন না। 3য় রাত্রিতে দেখতে পেলেন কে যেন ঘরের মধ্যে ঢুকলো, বুড়ি মহিলার বাইরে তিনি দাঁড়ায় আছেন অন্ধকারের ভিতরে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই মহিলার ঘরের সমস্ত সেবাগুলো করে যখন বের হচ্ছিলেন, এমন সময় চট করে পিছন দিকে ওমর ফারুক তাকে ধরে ফেলেছেন। দেখি লোকটাকে, ধরামাত্রই চেয়ে দেখেন কেউ নন, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। ওমর ফারুক বলছেন, সব কাজ আপনি একাই করবেন, রাষ্ট্র চালাবেন, খেদমত করবেন, এত করলে আপনি বাঁচবেন কেমনে? সাইয়েদনা আবু বকর বলছেন, ভাই ওমর রে, হাশরের ময়দানে তোমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার আমলনামা আমার পিঠে আসবে, তোমার আমলনামা তোমার পিঠে যাবে, আমাকে কাজগুলো করতে দাও, আমাকে প্রতিবেশীর হক আদায় করতে দাও। এই কথা বলে চলে গেলেন তিনি। 2টা বছর এরকম করে খেদমত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। ওই মহিলার বাড়িতে খেদমত করার জন্য সিলেকশন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ির বৃদ্ধ নারী জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক যত রাতি তার খেদমত করার জন্য তার ঘরের মধ্যে ঢুকেছেন, সব সেবা করেছেন। সেবা সম্পন্ন করে বের হয়ে চলে আসছেন। বের হয়ে আসার পরে ওই মহিলা যখন একটা খেজুর খেতে নিয়েছেন, খেজুর খেতে নিয়ে যখন দেখলেন খেজুরের মধ্যে বিচিটা আছে, সেই সময় তিনি কেঁদে কেঁদে বলছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম দুনিয়াতে বেঁচে নাই, আমার আগের খাদেম আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আগের খাদেম আবু বকর যখন আমার ঘরে যখন সেবা করতে আসতো, সে এমন সুন্দর করে সূক্ষ্ম করে সেবা করত, একটা খেজুরের বিচি পর্যন্ত ভিতরে না রেখে বের করে রাখতো, কারণ আমার দাঁতে যেন বিচি না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 1 নাম্বার কাকে ভয় করো? আল্লাহর ভয় নাই, নামাজ কবুল হবে না। আসেন এরকম আল্লাহর ভয় ছাড়া নামাজ পড়েন, এরকম আসে না, বহু লোক আসে না নাই? 1 নাম্বার আল্লাহকে ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? 95% মুসলমান হলো বেনামাজি, 5% মুসলমান হলো নামাজি। কিন্তু এই চিত্র কেন হয়েছে 53 বছরে? এই 53 বছরে যে সরকারে গেছে, নামাজের সরকার না বেনামাজের সরকার? আসতে কয়, নামাজের সরকার না বেনামাজের সরকার? যদি নামাজি সরকার যদি এই 53 বছরে যদি থাকতো, পার্সেন্টেজ উল্টে যেত, নামাজি হতো 95%, বেনামাজি হতো হলো 5%। অতএব আমরা আগামীর সরকার দেখতে চাই, বেনামাজি সরকার নয়, নামাজের সরকার, কোরআনের সরকার। কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখা। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5টা কাজ আমরা আজকে শিখে যাচ্ছি, তার মধ্যে 2টা বলেছি। 1 নম্বর হচ্ছে কার ভয়? বলেন কার ভয়? আরো জোরে, কার ভয়? এরপর নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? অসুমু শাহরাকুম। নাম্বার 2 হচ্ছে রমজান মাসে রোজা রাখবে, ফরজ মনে করে না নফল মনে করে?
রমজান মাসে আমাদের দেশের সামনের রমজান থেকে কোনো হোটেল খোলা থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদপাড়ার যুবক যারা আছো শুনে রাখো, তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না লিস্ট করবা, লিস্ট করে তাদেরকে দাওয়াত দিবা। তোমার গ্রামে যে মাতব্বরি করে সে নামাজ পড়ে কিনা আগে খোঁজ নিবা, বলবা চাচা নামাজ পড়েন, মাতব্বরি টিকে রাখেন, নামাজ ছাড়বেন মাতব্বরিও ছুটাইয়ে দেব, ঠিক কিনা? তোমার গ্রামের মসজিদের যদি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলো যদি বেনামাজি থাকে, সুদখোর মদখোর যদি কান ধরে মসজিদ থেকে বের করে দাও। কি রাগ করতেছো নাকি তোমরা? সব জায়গায় চেঞ্জের দরকার আছে না নাই? ওরা তো মানে কমিটি করতে করতে কবরস্থান কমিটি ওদের হাতে নিয়েছে, কমিটি, কবরস্থান কমিটি। যাই হোক সম্মানিত ভাইয়েরা, তাহলে যুবকরা তোমাদের দায়িত্ব, তোমার গ্রামে যে মহিলা বোরকা ছাড়া বের হবে সেই বাড়িতে যাবা, তার মেইন মুরব্বীকে বলবা যে এই বাড়ি থেকে বোরকা ছাড়া একজন মহিলা বের হয়, আপত্তিকর পোশাক পরে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের জেনা হয়, আমাদের অসুবিধা হয়, আমাদের নামাজ কালামের সমস্যা হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। মনে থাকবে? এই চাঁদপাড়ার যুবকরা মনে থাকবে? এটা করো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো, নাম্বার 4 হলো ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমার মালের যাকাত তুমি দাও ফরজ মনে করে। কি মনে করে? নাম্বার 5 হলো তুমি কি করো? নাম্বার 5 হচ্ছে ওয়াতিউ উমারাআকুম, অনেক লম্বা কথা ছিল। তোমাদের মধ্যে যারা নেতা তাদের তুমি আনুগত্য করো। বিড়ি খাওয়া নেতা, আস্তে কয়, বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, সাদাবাজি করা নেতা, মাদক নেতা, নেশাখোর নেতা, বেনামাজি নেতা, ওই সমস্ত নেতা যেগুলো তোমার চরিত্র ধ্বংস করার জন্য এগিয়ে আসবে, ওই সমস্ত নেতাদের মুখে জুতা মারো, থুতু মারো। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। নতুন বাংলাদেশ আমরা করতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই আশাবাদ কামনা করছি। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন।